পুডিং বানাতে গেলে কয়েকটা ভুল ধারণার জন্য একটা সময় আমার পুডিং বানাতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এই পুডিংটা কিন্তু অনেক বেশি ভালো, যেহেতু দুধ ডিম চিনি দিয়ে পুডিংটা বানানো হয়। কিন্তু বিশ্বাস করেন, আমার কিছু ভুল ধারণা ছিল যে পুডিংয়ের দুধটা অনেক গাঢ় করতে হবে, তারপরে পুডিংটা বসিয়ে রাখো চুলাতে আধা ঘন্টা থেকে 40 মিনিট। এই ঝামেলার জন্য পুডিংই বানাতাম না। তবে আজকে নতুন আপুদের জন্য থাকছে মাত্র 5 মিনিট, শুধু নতুন না পুরাতন আপুদের জন্য থাকছে পুডিং বানানোর পারফেক্ট রেসিপি, তাও আবার 5 মিনিট। সো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। পুডিং বানানো আমার কাছে এখন সব থেকে সহজ লাগে। তো আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে 3টা ডিম বের করে রেখেছিলাম। তো ব্লেন্ডার জারের যে বড় জারটা থাকে সেটার মধ্যে আমি 3টা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 কাপ জ্বালানো দুধ। মাত্র একটা বলক তুলে নিয়েছি, তবে 3টা ডিমের জন্য 1.5 কাপ দুধ বেশি হয়ে যায়। তবে আমি যেহেতু ব্রেড পুডিং বানাচ্ছি, বাসে ব্রেড ছিল, 2 পিস ব্রেড দিয়ে দিলাম, তাই আমি দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। সঙ্গে ফ্লেভারের জন্য একটা এলাচ, ব্যাস। আধা কাপ চিনি, আমরা বাসায় যে চা খাই সেই কাপের মেজারমেন্ট করে আমি আধা কাপ চিনি দিয়েছি। দেন এখন 1.5 থেকে 2 মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এই তো আমার কিন্তু যে দুধ আর ডিমের মিশ্রণটি রেডি হয়ে গেছে। আমি পুডিং বানানোর যে পাত্রটা ছিল সেটাতে আগে থেকে ক্যারামেল রেডি করে রেখেছিলাম, আর এই তো দুধ আর ডিমের মিশ্রণটি এখন ছেঁকে নিচ্ছি। আর যে ব্রেডটা দিয়েছি সেটা ছিল চকলেট ব্রেড, আর ব্রেডের মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটও ছিল। তো সেগুলোর কারণে এই যে কিছুটা ব্লেন্ড হয়েছে আর কিছুটা এমন আস্তই আছে। তো ছেঁকে নেওয়ার কারণে এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। তারপর বাটির ঢাকনাটা আটকে এই তো একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, আর এই প্রেশার কুকারেই হচ্ছে 5 মিনিটে আমি পুডিংটা বানিয়ে ফেলবো। তো একটা কাপড় দিয়ে নেবেন ভেতরে। আমি পাতিল ধরার যে কাপড়টা সেটাই দিয়ে দিলাম নিচে। তারপর পুডিংয়ের বাটিটা সুন্দর করে বসিয়ে দিলাম। কাপড় দিলে হবে কি যে বাটিটা নড়াচড়া করবে না। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে গরম পানি দেই পাতিলে সেভাবে দিয়ে দিলাম বাটির অর্ধেক পরিমাণ। তারপরে প্রেশার কুকারের ঢাকনা তুলে মাত্র 5 থেকে 6টা সিটি তুলে নিয়েছিলাম, এবং পুডিংটা ঠান্ডা হলে ফ্রিজে সেট করে নিয়েছি কিছুক্ষণ রেখে। এখন দেখেন কতটা পারফেক্টলি আমার পুডিংটা রেডি হয়ে গেছে। আর ক্যারামেলের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। ক্যারামেলের কালারটা যদি হালকা হয় বা একদম বেশি পুড়ে যায় তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। আর একেবারে সফট সিল্কি যে বিষয়টা পুডিংয়ের, সেটা কিন্তু পারফেক্টলি এসেছে। এই যে আমি এখন আপনাদের কিন্তু কেটে দেখাচ্ছি কতটা স্মুথলি কেটে যাচ্ছে পুডিংটা। আর হচ্ছে খেতেও এত বেশি মজা হয়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আমার বাসায় তো এই তো একটা পুডিং একবারই শেষ হয়ে যায়। বাচ্চারাও যেমন পছন্দ করে তেমনি আমরাও অনেক বেশি পছন্দ করি। তো যেসব আপুরা পুডিং বানাতে আর কি বিরক্ত বোধ করতেন, লম্বা সময় লাগে এই জন্য, তো আজ থেকে কিন্তু খুব শর্ট টাইমে আশা করি আপনারাও এরকম মজাদার পুডিং বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। রেসিপিটা যেন আপনারা করতে পারেন তাই ভিডিওটা শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।